ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং কিংবা কন্টেন্ট ক্রিয়েশন সবখানেই সমানভাবে বিচরণ তার। বর্তমান সময়ে দেশের যে কয়েকজন উদ্যোক্তা ডিজিটাল মার্কেটিং এর জগতে রাজত্ব করছেন, তিনি তাদের একজন। তিনি খালিদ ফারহান। গতানুগতিক কর্মসংস্থানের দিকে না ঝুঁকে নিজের মেধা ও মনন কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এক স্বপ্নবাজ তরুণ। খালিদ ফারহান বাংলাদেশের তরুণ সমাজের জন্য ব্যবসা এবং ডিজিটাল মার্কেটিং এর একজন পথপ্রদর্শক। তিনি সফলভাবে বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে মাস্টার্স সম্পন্ন করেছেন ডিজিটাল মার্কেটিং এ। বর্তমানে তার দুটি মার্কেটিং এজেন্সি মিলিয়ে কাজ করছেন 150-র বেশি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে। কন্টেন্ট ক্রিয়েশনের জগতেও সফল খালিদ ফারহান। চলতি বিভিন্ন ইস্যু নিয়ে ভিডিও তৈরি করেন তিনি। খালিদ ফারহানের ডিজিটাল দুনিয়ায় আসার গল্পের শুরুটা হয়েছিল উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার সময়। 2010 সালে উদয়নের গল্পের ইতি টেনে ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। এই সময়টাতেই অপরকে কন্টেন্ট রাইটার হিসেবে ফ্রিল্যান্সিং এর হাতেখড়ি তার। কলেজ জীবনে এই কাজ করে আর্টিকেল প্রতি $1 আয় করাই ছিল তার জীবনের প্রথম উপার্জন। কলেজ জীবন শেষে 8-10টা সাধারণ শিক্ষার্থীর মতো খালিদ ফারহানের ক্ষেত্রেও পরিবার থেকে ইঞ্জিনিয়ারিং এ পড়ার কথা বলেন, কিন্তু তিনি ঠিক করেন বিবিএতে পড়বেন। 2013 সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে ভর্তি হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। 2016 সালে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার শেষ পর্যায়ে এসে তিনি ব্যাংক এশিয়ায় ইন্টার্নশিপ করেন। সমসাময়িক সময়ে তিনি ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনে ডিজিটাল মার্কেটিং বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ পান, যেটি পৃথিবীর শীর্ষ 100 বিশ্ববিদ্যালয়ের একটি। আয়ারল্যান্ডের ডাবলিনে স্নাতকোত্তর পড়ার সময় তিনি গুগল থেকে ইন্টার্নশিপের ইন্টারভিউ অফার সহ আরও 4টা চাকরির অফার পেয়েছিলেন, কিন্তু যোগদান না করে তিনি নিজের এজেন্সি নিয়েই কাজ শুরু করেন আয়ারল্যান্ডে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি 2017 সালে প্যাসিভ জার্নাল একাডেমি নামে অনলাইন একাডেমি শুরু করেন, যেটি বর্তমানে খালিদ ফারহান একাডেমি নামেই সর্বাধিক পরিচিত। নিজের শুরু করা আয়ারল্যান্ড এবং ফ্লোরিডা ভিত্তিক এজেন্সি চালানোর পাশাপাশি খালিদ ফারহান নিয়মিত ভিডিও তৈরি করে থাকেন তার ইউটিউব চ্যানেলে। 2016 সালের ডিসেম্বরে সর্বপ্রথম ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবার হিসেবে যাত্রা শুরু করেন খালিদ। বাংলা ভাষায় ফ্রিল্যান্সিং কিংবা SEOর জন্য ভালো কন্টেন্টের অভাববোধই তাকে ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে তোলে। 2021 সালের মার্চে বাংলাদেশের জনপ্রিয় দুই ইউটিউবার এনায়েত চৌধুরী ও সাদমান সাদিকের সাথে একত্রে ট্রাইনোমিয়াল পডকাস্ট নামে একটি পডকাস্ট চ্যানেল শুরু করেন। করোনা মহামারীতে বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে ইউটিউবার হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এখন পর্যন্ত তার ইউটিউব চ্যানেলে 14 লক্ষ মানুষ যুক্ত আছেন এবং ফেসবুকে অনুসারী সংখ্যা প্রায় 1 মিলিয়ন। খালিদ ফারহান স্বপ্ন দেখেন বাংলাদেশের বেকার ও অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করার। এজন্য উদ্যোগী হয়েছেন তিনি। এবছরের এপ্রিল মাসে নিজের অর্থায়নে মিনি শার্ক ট্যাঙ্ক আয়োজন করবেন তিনি। 20টি ব্যবসার উপর 10,000 থেকে 10 লাখ টাকা বিনিয়োগ করবেন তিনি। গতানুগতিক কর্মসংস্থানের দিকে না ঝুঁকে ডিজিটাল মার্কেটিং কিংবা অনলাইন ভিত্তিক কাজকর্মে নিজেকে পারদর্শী করে গড়ে তোলাই বর্তমানে ক্যারিয়ার গঠন এবং বেকারত্ব দূরীকরণের কার্যকরী উপায় বলে মনে করেন ফারহান। একই সাথে পর্যাপ্ত যোগ্যতা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছেন বলে বিশ্বাস করেন তিনি। নিজের দক্ষতাকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে খালিদ ফারহান বইও লিখেছেন, যার মধ্যে এখান থেকে শুরু ডিজিটাল মার্কেটিং এর গল্প উল্লেখযোগ্য। বর্তমানে খালিদ ফারহান বসবাস করছেন ডাবলিন, আয়ারল্যান্ডে। অনলাইন মার্কেটিং শেখার আগ্রহীদের জন্য তার একটি কোর্স রয়েছে, যা তার khalidfarhan.com ওয়েবসাইটে পাওয়া যায়।